করতেছি, জাস্ট টেল মি দ্য আইপি। করতেছি আমি। আমাকে দিয়েছিলেন, আমি মেসেজে দিয়েছিলাম। ও আচ্ছা, আমি 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 দিছিলাম তোমাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি জানি ওটা ওটা তোমাকে আমি আমি ব্যাখ্যা করতেছি, আমার কাছেই আছে, ওটা সমস্যা নেই, তুমি জাস্ট দেখতে থাকো। ব্যাপারটা হলো, আমাদের যে শুরু থেকে, একদম শুরু থেকে যদি যাই, আমাদের IPv4 অ্যাড্রেসিং যেটা বলে আমাদের, যে 4টা অক্টেট থাকবে, V4 যেহেতু বর্তমানে হচ্ছে V6, 6টা অক্টেট। 30টা। হুম 6টা অক্টেটের বেশি, মানে ডিভাইস বেড়ে গেছে, এই হুম কারণে 5G নিয়ে আসবে বলে তারা। তো এখন দেখো এখানে 4টা অক্টেট, 4টা 32টা বিট। হুম। তো আমরা শুরুতে আমাদের অ্যাপ্রোচ ছিল ক্লাস বেসড। দেখে জিনিসটা ছিল আমাদের, আরে এটা সরাই দিই, মিনিমাইজ করা যায় না এটা? দাঁড়া দাঁড়া, ডক্টর টপ, হ্যাঁ কোনটা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এখানে আমি যদি বলি যে ক্লাস বেসড IPv4, দেখছো এখানে কি হয়েছে ক্লাস বেসডে? ক্লাস বেসডে দেখছো তোমার, দেখো প্রথম অক্টেটটা আমার নেটওয়ার্কের জন্য দিছি আমি, ক্লাস এ। বাকি দুটো হোস্টেল, এগুলো বুঝি। বাকি 3টা হোস্টের। হুম। আর ক্লাস বি তে হ্যাঁ প্রথম 2টা, বাকিগুলা ক্লাস সি দুইটা। তে বাকি। হ্যাঁ, ক্লাস হ্যাঁ সি তে হচ্ছে বাকি। গিয়া প্রথম 3টা নেটওয়ার্কের জন্য, হোস্টের জন্য একটা। নেটওয়ার্ক আর হোস্ট বুঝতেছো তো? নেটওয়ার্ক হচ্ছে আমার আইএসপি, মানে যাদের কাছ থেকে আমি ডোমেইন কিনতেছি, ডোমেইন এন্ড হোস্টিং যাদের কাছ থেকে কিনতেছি, বুঝো নাই? ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং সার্ভিস কিনো না, ওয়েবসাইট হোস্ট করার জন্য, হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ। আইএসপি যারা, তারাও কিনে নেয়, তাদেরও কিছু ইয়া লাগে, আইএসপির ক্ষেত্রেও লাগে। তো এখন নেটওয়ার্ক আমাকে যে প্রোভাইড করে, যার কাছ থেকে আমি কিনতেছি, ধরো হোস্ট গেটর থেকে কিনতেছি হোস্টিংটা, যার কাছ থেকে কিনতেছি তার কাছে হয়তো বা ক্লাস বি আছে, তাহলে সে সে কি করতে পারবে, তার কাছে 2টা অক্টেট আছে মানুষকে দেওয়ার জন্য। হ্যাঁ, সে ধরো আরেকটা সেলারের কাছে দিল, সে অর্ধেক বেচা, ধরো দুই দুই ভাই ব্যবসা করতেছে, তো 2 ভাই ব্যবসা করতেছে, 2 ভাগ করে নিল। হ্যাঁ, এই 2 ভাগ করে বাকি একজনে বললো এই অক্টেট আমার, একজনে বলে এই অক্টেট আমার, বুঝো নাই? এখন দুইজনে 2 ভাগ করে নিবে, তখন কে এখানে আছে কটা, 16 বিট, আর দুগুণে 16টা বিট। তো 16 বিটের মধ্যে ধরো বড় ভাই চাইতেছে একটু বেশি নিবে, হ্যাঁ, তখন ছোট ভাইকে কম দিবে, বড় ভাই নেওয়ার পরে ছোট ভাই নিবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম, সিআইডিআর, ক্লাস বেস ইন্টার ডোমেইন রাউটিং। এখানে সমস্যাটা আমি ব্যাখ্যা করি। এখানে সমস্যাটা হলো, এখানে কিন্তু আমি অক্টেট হিসাব করতেছি, কিন্তু আমার এমনও হইতে পারে যে আমি চাইলাম যে, এই যে বড় ভাই ছোট ভাইয়ের কথা বললাম, আমি চাইলাম যে ধরো 2 ভাই মিলে কিনছে এতটুকু, হ্যাঁ, কিনার পরে নিজেদের মধ্যে ভাগ করছে। এখন বড় ভাই নিয়ে গেছে ধরো এতটুকু, বড় ভাই নিয়ে গেছে এতটুকু, আরে শালার, এই পুরো অক্টেট নিছে, আর সাথে আরো এটার 2টা বিট নিয়ে নিছে, বাকিটুকু ছোট ভাইয়ের জন্য, বুঝো নাই? বুঝতে পারছি? একটু বেশি নিছে, বড় ভাই একটু বেশি নিছে। হ্যাঁ, বড় ভাই বেশি নিছে। তাহলে আমার স্প্লিটিংটা কই হয়েছে, যে এখানে যে কার্সর যেখানে আছে এখানে স্প্লিট করছি, তাই না? আমার ক্লাস বেসড স্প্লিটিং কোথায় ছিল? 8-এ ছিল, 16-তে ছিল, হ্যাঁ, 24 ছিল। হ্যাঁ 24-এ ছিল, কিন্তু আমি এখানে করতেছি কত, 26-এ স্প্লিট করতেছি, হ্যাঁ তাই না? তাহলে এখানে আমার সাবনেট হ্যাঁ। মাস্ক কত হবে? /26 হবে। 26, কারণ হচ্ছে হ্যাঁ, আহ, স্ল্যাশ স্ল্যাশ 26 পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক। /26 হবে, কারণ ছোট ভাইয়ের জন্য যতটুকু আছে, তার আগে নেটওয়ার্কের যে পার্টটুকু সেটার মধ্যে 26টা বিট আছে, মানে 26টা বিট অকুপাইড হওয়ার পরে ছোট ভাই ওইটুক পাইছে। আমি যদি বড় ভাইয়ের কথা চিন্তা করি, বড় ভাই তো কিনছে হচ্ছে গিয়ে যে এদের কাছ থেকে কিনছে, হ্যাঁ, বড় ভাইয়ের জন্য এটা হবে তোমার ইয়াটা, এই কি বলে, বড় ভাইয়ের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, কিন্তু ছোট ভাইয়ের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে গিয়া এই এতটুকু, এই এই এখান থেকে নিয়ে বাম দিকে, এই যে এই কার্সর থেকে নিয়ে বাম দিকে যা আছে সব, হ্যাঁ, অতটুকু ফিক্সড, ওইখানে হাতই দেওয়া যাবে না, কথা না, বুঝছো? মানে বাকিটা আবার, ছোট ভাই। হ্যাঁ, আবার ছোট ভাই চাচ্ছে যে তার 3টা বন্ধুর মধ্যে শেয়ার করবে, বুঝো নাই? তখন কি করবে? তখন এই সাবনেট মাস্কের ব্যাপার স্যাপার চলে আসবে। আচ্ছা, জিনিসটা আমি ব্যাখ্যা করি। আমার এটা তো করছি, তোমার অ্যাসাইনমেন্টটা কত সুন্দরভাবে সাবমিট করা যায় দেখো। আমি করব কি, ধরো এইটুক বড় ভাই নিয়ে নিছে, কিনার পরে এইটুক বড় ভাই নিয়ে নিছে ছোট ভাইয়ের জন্য, ধরো বড় ভাই কমই নিছে, ধরো ছোট ভাই একটু বেশি নিছে, হ্যাঁ, ছোট ভাইয়ের ভালোবাসে,
তা ভালো কথা। এখন করব কি আমি, দেখো খেয়াল করো, আমি আরেকজনের কথা চিন্তা করি, সে এখানে জিরো বানাই দিই, ঠিক আছে, জিরো বানাই দিলাম, কিন্তু তাহলে কিন্তু এই দুই ভাইয়ের কথা বলতেছি না, এখন আমি অন্য অন্য দুই ভাইয়ের কথা বলতেছি, বুঝো? এই একটা বিট চেঞ্জ করে দিছি, তার মানে আমি অন্য কাহিনীতে চলে গেছি, আমি কথা বুঝছো? হুম আমি ওদের টপিকেই নাই, আমি অন্য জায়গায় চলে গেছি। এখন দেখো, এই যে এটার আমার অ্যাড্রেস কত ছিল, দেখো অ্যাড্রেস ছিল 252। কিভাবে কিভাবে ছিল দেখাইতেছি। এটা হিসাব করে 252 হবে। বুঝি তো। বাইনারি টু 128 64 16। হ্যাঁ বাইনারি টু ডেসিমাল, আমি ক্যালকুলেটর দিয়ে করি। বাইনারি টু ডেসিমাল র্যাপিড টেবলস ভালো একটা ওয়েবসাইট। এখানে এন্টার বাইনারি নাম্বার, ঠিক আছে, কনভার্ট ডেসিমাল পারি তো। 220। আগে যেটা ছিল কত, যে আগে দেখো, আগে ছিল এরকম, আগে 252 ছিল, এখন আমি এটাতে ফ্লিপ করে দিলাম, তার 220 হয়ে গেল, তাই না? তার মানে আমার, তুমি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করো 220 দিয়া, ধরো তোমার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা 252 জায়গায় জাস্ট 220 বসায় দাও। হ্যাঁ, 252 যত জায়গায় আছে সব জায়গায় 220 বসায় দাও, হয়ে গেছে, তোমার অ্যাসাইনমেন্ট এটা হয়ে গেছে। ক্লাস সি এর ইয়া না ভাই, আইপি না? ক্লাস সি তো। হ্যাঁ, ক্লাস সি এর আইপি না এটা? না এখানে ক্লাস সি এর আইপি, বাট উইথ আ সাবনেট মাস্ক, বুঝো নাই? আচ্ছা আচ্ছা। সাবনেট অবশ্যই। মাস্ক হচ্ছে 22, 24 না কিন্তু 22। সাবনেট মাস্ক ঠিক আছে, হ্যাঁ, কিন্তু উইথ আ সাবনেট মাস্ক। মানে ক্লাস বেসড যদি বলো উইদাউট হইলে, তখন যখন আমি বলবো উইদাউট তখন আমাকে, যদি যদি আমি বললাম ক্লাস সি, কোনো উইদাউট বললাম না, মানে কোনো সাবনেট মাস্ক আমি তোমাকে বললাম না, তখন এইটা বোঝাবে সবগুলো অকুপাইড। যখন বলবো যে আমি যখন বলবো আমি যে আমি ক্লাস সি নিছি কিন্তু সাবনেট মাস্ক আমার 22, তখন এখানে হবে। যদি বলি 23 একটা হ্যাঁ। বাড়বে, যদি বলি 24 আরেকটা বাড়বে। তার মানে কি? তার মানে হলো গিয়া সাবনেট মাস্ক যখন 24 বলবো তাহলে অটোমেটিক ক্লাস সি বুঝায়। তাহলে ক্লাস বি বলতে সাবনেট মাস্ক কত বুঝবা তুমি? এই 24 এর থেকে কম। 16। এখানে যদি আমি স্প্লিট করি, স্প্লিটের পজিশনটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তখন এটা ক্লাস বেসড হিসাব করতে পারবে। এখানে করলে ক্লাস এ, এখানে করলে বি, এখানে করলে সি। হ্যাঁ, তাহলে ক্লাস এর জন্য সাবনেট মাস্ক হচ্ছে গিয়া আমার 8, ক্লাস বির জন্য 16, ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক হচ্ছে 24। এটা 24। এখন দেখো, এই যে এটা তো হইলো তো 220, এই যে তোমার অ্যাসাইনমেন্ট শেষ, এটা সাবমিট করলে হয়ে যাবে, সব একই ভাই, বুঝছো কথা? 252 গুলো সব চেঞ্জ করে দাও। আচ্ছা, আমি ইয়া করতেছি কেন, কেন দিলাম চেঞ্জ করে? কন্ট্রোল, নেটওয়ার্ক অ্যাড্রেস। দাঁড়াও না, ব্যাখ্যা করতেছি আমি। এডিট এন্ড রিপ্লেস কই, সবগুলারে করে না, কন্ট্রোল এফ। আচ্ছা, এখানে আমি 252 যদি দেই, এডিট রিপ্লেস করা যায় না? পারি না এটা। আরে শালার, এটা মাইক্রোসফট ইয়াতে করা যায়। আচ্ছা যাই হোক, আমি ম্যানুয়ালি করি। 252 জায়গায় 220 দিলাম। এখন বলো আমি কি বুঝলা? হয়ে গেছে তোমার অ্যাসাইনমেন্ট শেষ? মানে নেটওয়ার্ক অ্যাড্রেস সবগুলা 220 কেন দিলাম এটা এখন বুঝান আগে, সবার আগে। কেন, থার্ড অক্টেট চেঞ্জ করছি আমি, বাকি সব এক আছে তো। আমি এই যে শুরুতে দেখালাম না, আমার ছিল 200 কত জানি ছিল, 52 ছিল। তো আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে দিছি, আমি সাবনেট মাস্ক চেঞ্জ করে নিত, কথাটা বুঝো নাই? আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি, সাবনেট মাস্ক চেঞ্জ করিনি। মানে অর্থ হলো আমি এই এতটুকুর মধ্যে হাত দেইনি, লাস্টের যে 8টা প্লাস 2টা 10টা, মানে বালের, এইটার মধ্যে হাত দিই না। হ্যাঁ এখানে আমি হাত হ্যাঁ, দিইনি, হ্যাঁ। আমি হাত দিছি এইখানে। তুমি যদি এইখানে হাত দাও, এই পাটার মধ্যে। তুমি যদি এখানে হাত দিতা তাও হইতো, কোনো সমস্যা ছিল না। তুমি এই প্রথম আচ্ছা, 22টা, মানে প্রথম 22টা, আমার তো সাবনেট মাস্ক /22 না, মানে প্রথম 22টা বিটের যে কোনো একটা চেঞ্জ করলে, যে কোনো একটা যদি চেঞ্জ করো, ধরো আমি যদি এই বিটটা চেঞ্জ করলে আমার, ধরো এই বিটটাকে 1 করে দিলে আমার কি হবে, তখন আমাকে সেকেন্ড অক্টেট চেঞ্জ করতে হইতো। এখন তো আমি দেখো এখানে দেখাই, এখন আমি এখানে থার্ড অক্টেটে হাত দিছি না, এই যে 252 আমি 220 বানাবো এখন, এই দেখো বানাইলাম, তাই না? আমি তৃতীয় অক্টেটে হাত দিছি।
আর ওই ক্ষেত্রে আমি যদি সেকেন্ড অক্টেটের বিটটা চেঞ্জ করতাম তাহলে আমার দ্বিতীয় অক্টেটে হাত দিতে হতো। কথা বুঝো নাই? সিম্পল, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা, তুমি যেখানে চেঞ্জ করতে চাও। আচ্ছা, আমি তো জানতাম ভাই নেটওয়ার্ক আইডি চেঞ্জ করা যায় না, ঠিক? কি তাই এটা যদি চেঞ্জ করলাম আমি কি চেঞ্জ করলা? তোমার অ্যাসাইনমেন্টের জন্য আমি চেঞ্জ নেটওয়ার্কের। করতেছি, তোমার অ্যাসাইনমেন্টের জন্য। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম বলছে সবাই চেঞ্জ চেঞ্জ তো ওইভাবে করা যায় না, কিন্তু যারা যারা ডোমেন হোস্টিং প্রোভাইড হ্যাঁ করে হ্যাঁ জিনিসটা তোমার বুঝাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো যারা 255.0.0 এটা আছে ধরো W3 স্কুলসের কাছে, বা অন্য কোনো কর্পোরেশনের কাছে, বা বড় কোনো আমেরিকার এনএসএ সিআই এদের কাছে। তো এদের জন্য দেখো এই এতগুলা বিট দিয়ে কতগুলো আইপি অ্যাড্রেস সম্ভব, পারমিটেশন কম্বিনেশন করো। 2 টু দি পাওয়ার, এখানে তো 10টা আমি নিছি না, 10টা নিছি আমি। 2 টু দি পাওয়ার কত হবে আট এখানে? আট 16, তিন 16 আর আট 24। চব- 2 টু দি পাওয়ার 24, 24 কত বড় সংখ্যা হয়? 24। ও মা গো, তাইলে এতগুলো আইপি অনেক অ্যাড্রেস ভালো। সম্ভব তাদের কাছে, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর পুরা তারপরে ইন্টারনেটে আমাদের কত আইপি অ্যাড্রেস সম্ভব? 2 টু দি পাওয়ার 32। আমাদের মানে 2 টু দি পাওয়ার 32 কত বড় সংখ্যা আছে? আচ্ছা দেখি তো আমি একটু হালকা ইন্টারনেটে। 2 টু দি পাওয়ার 32 কত আসে? কতগুলা? লাগে। 2 টু দি পাওয়ার 32 লাখে চলে যায়, ঠিক আছে? তো অনেক বেশি আইপি অ্যাড্রেসিং আমরা করতে পারবো। এখন এইখানে দেখো তোমার 220 দিয়ে সাবমিট করছি, এইখানে নাম্বার অফ হোস্ট, এখানে 0 থেকে শুরু হয়েছে, মানে এটা নেটওয়ার্ক আইডি, এটা হচ্ছে গিয়ে ব্রডকাস্ট আইডি। এখানে একটা জিনিস বোঝার হলো গিয়ে তোমার হুম, এই ব্রডকাস্ট আইডিটা বা নেটওয়ার্ক আইডিটা কেন লাগবে। ধরো তোমার এটা আইটি ডিপার্টমেন্টের নেটওয়ার্ক আইডি, তাই না? আইটি ডিপার্টমেন্টে ধরো 15 জন আছে, তাহলে এই হুম, ধরো এখানে তোমার সিএসসি ডিপার্টমেন্ট থেকে, অথবা না ভার্সিটি, তোমার কোম্পানি তো সিএসসি নেই, তোমার কোম্পানি এইচআর ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ পাঠানো দরকার যে আইটিতে নতুন একজন জয়েন করতেছে, তাই না? এখন হুম। তাহলে এই এই যে আইটি ডিপার্টমেন্টের লোকজন আছে, তারা কিন্তু ডিভাইস ইউজ করতেছে, বিভিন্ন কম্পিউটার বা মোবাইল ইউজ করতেছে, বা অন্যরকম প্রিন্টার টিন্টার ইউজ করতেছে। তাদের যত রকমের ডিভাইস সবগুলার আইপি অ্যাড্রেস কিন্তু এই রেঞ্জের ভিতর আছে, 1 থেকে 126-এর মধ্যে, তাই না? বুঝতে পারছো কথা? কেমনে ভাই, 126 এটা কেমনে হইলো? কারণ নেটওয়ার্ক সে তো অ্যাড্রেস বুঝ আইটির সবার হলো এইটা, এইচআর এর সবার হলো এইটা, বুঝো নাই? তোমার ফার্স্টে আমাদের এইখানে আমি কি বলছি যে যখন আমি /22 বললাম, তার মানে আমি হুম হুম হুম। স্প্লিট করব এইখান থেকে, এই যে লাস্টের 10টা। হুম। লাস্টের 10টা, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ লাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্টের 10টা বিটকে তুমি পারমিটেশন কম্বিনেশন কইরা 0 1 ফ্লিপ কইরা কইরা, ম্যাথে পড়ছো না পারমিটেশন কম্বিনেশন? তো হুম লাস্টের হুম হুম। 10টারে পারমিটেশন কম্বিনেশন কইরা কতগুলা আইপি অ্যাড্রেস সম্ভব? 2 টু দি পাওয়ার 10, মানে 1024। হুম। 1024টা, মানে 1024টা নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস বা রাউটার অ্যাড্রেস, আমাদের ক্ষেত্রে রাউটার যেটা বলে, রাউটারের মাধ্যমে তো ডিভাইসের কাছে যায়, তাই না? তুমি ওয়াইফাই ইউজ করতেছো রাউটারের মাধ্যমে, রাইট? রাউটার বা সুইচ যেটাই বলো, যেটা ইউজ করো তুমি। তো ওই ডিভাইসগুলোকে কি বলে? এন্ড পয়েন্ট বলে। এন্ড পয়েন্ট, নোড, রাউটার, ডিভাইস, সুইচ, যেটাই বলো না কেন। তো ওই রাউটারের কথাই যদি ধরো, 1024টা আইপি অ্যাড্রেস পাবে রাউটার ডিভাইস দেওয়ার জন্য। মানে আচ্ছা আচ্ছা। মানে তোমার কোম্পানিকে আমি বললাম, তোমার কোম্পানিকে আমি 1024টা আইপি অ্যাড্রেস দিব। মানে তোমার কোম্পানিতে যদি 1000টা ল্যাপটপ থাকে, 1000টা ডেস্কটপ থাকে, তাহলে তুমি চালাইতে পারবা। তুমি বললা যে ভাই আমার তো 1000-এর বেশি আছে, আমার 2000 আছে, তখন কি করবা? তখন প্রবলেম করতেছে। হ্যালো, শোনা যায়? এখন শোনা হুম, যায়? এখন কথা একদম ভাঙে ভাঙে আসতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। তোমাকে আমি হুম। 1024টা আইপি অ্যাড্রেস দিলাম, তুমি বললা ভাই, আচ্ছা। আমার কোম্পানিতে তো 2000-এর মতো ডেস্কটপই আছে, হ্যাঁ 1500 ডেস্কটপ আছে, আর বাদ বাকি আরো প্রিন্টার টিন্টার মিলায় 2000-এর মতো আইপি অ্যাড্রেস আমার লাগবে। তখন আমি কি করব? /22, আমি তোমাকে সাবনেট মাস্ক দিছি, /22, ধরো আমি ধরো ডোমেন হোস্টিং প্রোভাইডার,
যখন আমি দেখবো যে /22 তে তোমাকে আমি দিতে চাচ্ছি কিন্তু তোমার রিকোয়ারমেন্টে ফুলফিল হচ্ছে না, তখন আমি করব কি /21 করে দিব। /21 করে দিলে তখন হবে কি, এই যে এই 10টা নিছো না, তুমি তো আমার 10টা বিট হ্যাঁ নিয়ে গেছো, তুমি আমার 11টা বিট নিয়ে যাবে, হ্যাঁ 11টা হবে। 11টা বিট নিয়ে হুম যাবে। তাইলে এখন পারবে, এখন 2^11 করলে কি হবে, তখন তখন হবে আরো বেশি হবে, 2048 হয়ে যাবে, 2000 প্লাস হবে। 2048 হুম হয়ে যাবে, তাই না? তখন আমি তোমাকে বলবো যে হ্যাঁ, রাইট। তোমাকে আমি সাবনেট মাস্ক একটু বাড়াই দিতে পারি, সাবনেট মাস্ক কমায়া তোমাকে অ্যালোকেশন বাড়াই দিতে পারি, কিন্তু আমাকে বেশি টাকা দিতে হুম হবে, তুমি রাজি হয়ে গেলা, ঠিক আছে আমি তোমার দিয়ে দিলাম। বাস ধরে নাও, আমাদের ধরে নাও তোমার /22 তেই কাজ করবে, তোমার 5টা ডিপার্টমেন্ট আছে তোমার কোম্পানিতে। এখন তোমার 5টা ডিপার্টমেন্টকে তুমি এই 1024টা ভাগ করে দিবা। ধরো সকল ডিপার্টমেন্টই সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মোটামুটি সমানভাবে গুরুত্বপূর্ণ, সকল ডিপার্টমেন্টের জন্য এনাফ সংখ্যক। এখন তুমি সমানভাবে ভাগ করতে চাচ্ছ, তখন করবা কি, 5টা ডিপার্টমেন্ট যেহেতু আছে, তখন তুমি করবা কি 8 দিয়ে ভাগ করে দিবা, 128টা। কথা কেন বুঝ, 8 দিয়ে কেন ভাগ করলাম? তোমার তোমার ডিপার্টমেন্ট হচ্ছে 5টা, হুম কিন্তু এখানে দেখো আমি যদি 1024টা আইপি অ্যাড্রেস আছে, আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 200 দশমিক আসতেছে, বুঝছো? এখন বুঝছো দশমিকের না, হিসাব? 8 কেন ভাগ করলাম? 8টাই তো বুঝলাম না 5 দিয়ে ভাগ করছি, আমার তো। হ্যাঁ 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 তোমার ডিপার্টমেন্ট 5টা, 5 দিয়ে ভাগ করছি, দেখো কি হয়েছে, 204.8। হ্যাঁ, কিন্তু দশমিক আসছে। হ্যাঁ, কিন্তু এখানে তো তোমার সমস্যা আছে। এখানে সমস্যা কি, তোমার ভবিষ্যতে আরো ডিপার্টমেন্ট খুলতে পারো, আর দশমিক একটা সমস্যা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ভবিষ্যতে আরো ডিপার্টমেন্ট খুলতে পারো, তাই না? হুম এই কারণেই তুমি 8 দিয়ে ভাগ করবা, 2, 4, 6, 8 এইভাবে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝো নাই? তোমার তো ভবিষ্যতে আরো লাগতে ঠিক পারে। আছে। হ্যাঁ, আর ধরো কোনো ডিপার্টমেন্টে যদি হয়ে ধরো 5টা তুমি দিয়ে দিলা, 5টা ডিপার্টমেন্টে দিয়ে ধরো তো 8টা তোমার কিনা আছে, এটা হচ্ছে 5টা ডিপার্টমেন্ট, আরো তিনটা তোমার কাছে 128 করে 3টা কত হয়, 128 গুণ 3, 128 গুণ 3-এ আরো 384টা আইপি অ্যাড্রেস তোমার দেওয়া পসিবল, তোমার নিজের হাতে এক্সট্রা রাখা দিছো এটা। হ্যাঁ, তো আরো আচ্ছা 384টা, ধরো আইটি ডিপার্টমেন্টের লোক সংখ্যা বা ডিভাইস সংখ্যা বেড়ে গেল, তখন তারা এক্সট্রা ডিমান্ড চাইলো, তখন তাদেরকে আরেকটা স্লট দিয়ে দিলা। 3 দিয়ে ভাগ করছি মানে এগুলো স্লট, এই স্লটটা আইপি মানে ধরো আইপি রে 2টা স্লট দিলা স্লট আকারে, বুঝো নাই কথাটা? বুঝছি। স্লট গুলো হিসাব করে 2, 4, 6, 8 এগুলো দিয়ে ভাগ করতে হয়। ধরো তোমার যদি আমি বলতাম ধরো তোমার যদি ডিপার্টমেন্ট হয় 12টা, তাহলে তুমি কত দিয়ে ভাগ করবা? 16 দিয়ে। কথা বুঝছো? আচ্ছা তোমার ধরো বুঝলাম। 12টা ডিপার্টমেন্ট, তারপরে 12টা ডিপার্টমেন্টের জন্য 16 দিয়ে ভাগ করবা। তাহলে আমি যদি 1024 রে আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমার হাতে 3টা রাইখা 5টা আমি দিয়ে দিব, তাইলে স্লট বানাবো, মানে 5টা, মানে আমার চিন্তা হচ্ছে গিয়া এখন আমার 5টা ডিপার্টমেন্ট আছে, ভবিষ্যতে আমি আরো 3টা ডিপার্টমেন্ট খুলবো, তাহলে আমার প্রতি ডিপার্টমেন্টের জন্য 128টা করে আইপি অ্যাড্রেস আমার হাতে আছে। কথা বুঝছো? হুম, বুঝতে পারছি। আচ্ছা, 128টা আইপি অ্যাড্রেস আছে। এখন ধরো আমার আইটি বেস বিজনেস, প্রথমটা হলো গিয়া আইটির নেটওয়ার্ক অ্যাড্রেস, যে আমার এই যে এখানে শুরু করছিলাম যেটা, সেটাই আমি হ্যাঁ সেটাই কপি করে এখানে হুম দিয়ে দিব, আই ওটা আচ্ছা আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। পরের ডিপার্টমেন্টে কত হবে? আইটির জন্য কত, আইটির জন্য কয়টা, আমি কি বলছিলাম এখানে নিচে দেখো, প্রতি ডিপার্টমেন্ট পাবে হচ্ছে কি 128টা করে, তাই না? তাহলে আইপি অ্যাড্রেস পাবে। হ্যাঁ, তাহলে আইটি যদি 128টা নিয়ে যায়, তাহলে পরেরটা কত থেকে শুরু হবে? 128 যোগ করতে হবে না? হুম 128 যোগ করলাম, তাইলে এইচআর নিয়ে নিল 128 থেকে যা আছে আরো 128টা। এইচআর এর তাহলে পরে আমি বলি ভাই, শুরুতে আইটি ডিপার্টমেন্টের জন্য একটা আইপি নেওয়া হলো, পরের ডিপার্টমেন্ট আর 128টা আইপি দরকার, জন্য 128টা আইপি জন্য শূন্যর সাথে 128টা যোগ করলাম, ঠিক 128 আছে। যোগ করলাম, হ্যাঁ। এটা এইচআর ডিপার্টমেন্টের, আচ্ছা এইচআর ডিপার্টমেন্টের আইপি অ্যাড্রেস গুলা, এইচআর ডিপার্টমেন্টের যত ডিভাইসের হ্যাঁ যত আইপি অ্যাড্রেস আছে সবগুলা 128 থেকে শুরু হয়েছে। এইচআর এর পরে ধরো আচ্ছা ফিনান্স ডিপার্টমেন্টে সবগুলা 256 থেকে শুরু হয়েছে। কেন? কারণ কারণ প্রথম 128টা খাইছে হচ্ছে আইটি, সেকেন্ড 128টা খাইছে হচ্ছে গিয়া
এইচআর, পরের 128টা খাবে হলো গিয়া তোমার ফিনান্স। এইভাবে এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেহেতু 128টা অ্যালোকেট করা আছে, সেহেতু দেখো 0 প্লাস 128 প্লাস 128 হচ্ছে গিয়ে 256 প্লাস 128 হচ্ছে 384, এভাবে বাড়তে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি আবার আইটি ডিপার্টমেন্টের কাছে চলে গেলাম। আইটি ডিপার্টমেন্টের সমস্যাটা বোঝার চেষ্টা করো। আইটি ডিপার্টমেন্টে 15 জন আছে ধরো, তো 15 জনের কাছে ধরো নতুন একটা ধরো এইচআর থেকে একটা মেসেজ যাবে, ধরো হিউম্যান রিসোর্স থেকে একটা মেসেজ যাবে, নতুন একজন জয়েন করতেছে তোমাদের আইটি ডিপার্টমেন্টে। সবার কাছে ধরো একটা নোটিফিকেশন যাবে বা ইমেল যাবে, তাইলে সবার মোবাইলে ধরো যাবে। তো সবার মোবাইলে যদি যাবে, সবার মোবাইলে কি আলাদা আলাদা ভাবে পাঠাবে, নাকি এই যে রাউটারটা আছে আইটির জন্য কমন রাউটার, এখানে পাঠাই দিবে, ওই সুইচিং করে সবাই দেখতে পাবে, সবার কাছে চলে যাবে? কোনটা করবা তুমি? ওই যে রাউটিং এ পাঠাবো, সবাই দেখতে পারবে। হ্যাঁ, সবার কাছে যখন পাঠাবা তখন তোমাকে করতে হবে কি, তখন তোমাকে এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ইউজ করতে হবে, যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসে কি বলে, সরি, তখন ব্রডকাস্ট যেহেতু করতেছো তুমি, সবার কাছে যাবা, ব্রডকাস্ট, বুঝো কথাটা, এইচআর থেকে ব্রডকাস্ট করা হচ্ছে। এইচআর এর যে ব্রডকাস্ট যেখান থেকে করবে সেটা হচ্ছে গিয়ে ধরো এইচআর এর ব্রডকাস্ট আইডি হচ্ছে এইটা, এইখান থেকে আইটিতে ব্রডকাস্ট করবে। হ্যাঁ, তখন সে বলবে, তখন সে এই ব্রডকাস্ট পাঠিয়ে দিবে, মানে এই অ্যাড্রেসে যা যা ইমেল বা নোটিফিকেশন মেসেজ আসবে তা আইটি ডিপার্টমেন্টের সকল ডিভাইসের কাছে চলে যাবে। কথা বুঝছো? মনে করেন হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট আইটি কে মেসেজটা পাঠানো চাইতেছে সবাই, যাতে আইটির মধ্যে যারা যারা আছে সবাই মেসেজটা দেখতে পাবে। হ্যাঁ, ঠিক আছে, ফিনান্সে পাঠাচ্ছে না, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ফিনান্সের জন্য দরকার নাই। নতুন একজন, হ্যাঁ, আইটি ডিপার্টমেন্টে নতুন একজন জয়েন করতেছে, এটা আইটির জন্য রিলেভেন্ট, এটা কিন্তু ফিনান্সের জন্য রিলেভেন্ট না। এখানে হচ্ছে মেইন পাওয়ারটা, বুঝতেছো কথাটা? তো ফিনান্সের, হ্যাঁ, ফিনান্সের জন্য ব্রডকাস্ট হচ্ছে, ফিনান্সের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে কি এইটা, এইখানে পাঠাইলে তো ফিনান্সের কাছে পাঠাইলাম, কিন্তু আমার তো পাঠাইতে হবে আইটিতে। তো আইটিতে এখন আইটিতে 15 জন থাকতে পারে, 1500 জন থাকতে পারে। এখন 1500 জনের প্রত্যেকটা ডিভাইসের আমার তো আইপি অ্যাড্রেস জানা নাই, তো আমার তো ব্রডকাস্ট করতে হবে। হ্যাঁ, তা তাদের সবাইকে একসাথে ব্রডকাস্ট করার জন্য আমার একটা অ্যাড্রেস লাগবে, সেই একটা অ্যাড্রেস হচ্ছে গিয়ে এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা। এখানে যদি আমি পাঠাই সবার কাছে চলে যাবে। আর এখানে পাঠানোর পরে যখন আমি ডেস্টিনেশন বলে দিব, আমি মিস্টার জসিমকে পাঠাতে চাই ধরো, এখন মিস্টার জসিমকে যখন আমি পাঠাবো, তখন আমি করব কি, তখন আমি ব্রডকাস্টে পাঠাবো না, তখন আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসে পাঠাবো, তখন আর ডেস্টিনেশন বলে দিব মিস্টার জসিমের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা বলে দিব, বা এখানে পাঠানোর পরে বলে দিব যে ফরওয়ার্ড ইট, একটা মেসেজ দিয়ে দিব, ফরওয়ার্ড দিস মেসেজ টু মিস্টার জসিম। তখন আইটি ডিপার্টমেন্ট বুঝে নিবে যে হ্যাঁ। একবার বলেন না ভাই, আরেকবার বলেন না। এখন ধরো এইচআর দুই রকমের মেসেজ পাঠাইতে চায়, একটা হলো গিয়ে নতুন কেউ জয়েন করছে, সবার জানা দরকার ব্যাপারটা, তখন সে পাঠাবে ব্রডকাস্ট অ্যাড্রেসে পাঠাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এমন একটা সিচুয়েশন হইলো শুধু আইটি ডিপার্টমেন্টের মিস্টার জসিমকেই আমার দরকার একটা মেসেজ জানানো, এইচআর এর কেউ জানাইতে চায় তাকে একটা মেসেজ, তখন করবে কি, তখন এই আইটি ডিপার্টমেন্টের জন্য যে কমন, ধরো এইচআর এর যে লোকটা পাঠাতে চায় সে মিস্টার জসিম কোন ডিভাইসটা ইউজ করতেছে সেটার আইপি অ্যাড্রেসটা জানে না, তখন সে করবে কি, তখন যেহেতু সে জানে না, হ্যাঁ, এখানে প্রাইভেসিরও ব্যাপার আছে, এখানে কিন্তু প্রাইভেসিও মেনটেন করা হচ্ছে, কারণ মিস্টার জসিমের আইপি অ্যাড্রেস, মোবাইলের আইপি অ্যাড্রেস আমি কেন সবাইকে জানাবো, এটা আইটির ভিতরেই থাকবে। আইটির সবার জন্য একটা কমন এন্ড পয়েন্ট দিয়ে দিলাম আমি, এই যে অ্যাড্রেসটা, এইখানে ধরো এইচআর থেকে লোকটা বলবে যে এইচআর থেকে এই আইটির জন্য যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এখানে পাঠায় বলবে যে ভাই আপনাদেরকে আমি এই মেসেজটা পাঠাতে চাই, আপনাদের ডিপার্টমেন্টের ভিতরে মিস্টার জসিম নামে একজন লোক আছে, তার কাছে ফরওয়ার্ড করে দেন। হ্যাঁ, এই ঠিকানায় একটা মেসেজ পাঠায়া তার নামটা আমি বলে দিব, মেসেজ বলে দিব, তখন সে এইখান থেকে রাউটার বা সুইচিং বা ডাইরেক্ট ভাবে তার কাছে মেসেজটা পৌঁছা যাবে। এইভাবে তোমার কোম্পানির ভিতরে কাজ করবে। এখন বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করলাম, তাইলে আমার তো 128টা থেকে 2টা কমে গেল না? একটা তো খেয়ে দিল নেটওয়ার্ক অ্যাড্রেস, আরেকটা খেয়ে দিল আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। আমার আইটি ডিপার্টমেন্টের জন্য আমি বলছিলাম যে আমার হাতে 128টা আইপি অ্যাড্রেস আছে,
তো 128 থেকে -2 যখন করলাম তখন এই যে নাম্বার অফ ইউজেবল হোস্ট হচ্ছে 126। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কথাটা সত্য। বুঝলাম না ভাই, বুঝলাম না কি বললেন, আরে বুঝলাম আমি না। কাজে আছি, বুঝছো কথাটা? না না না, বুঝি আমার না কি কইলেন। প্রতি ডিপার্টমেন্টের জন্য 128টা পাওয়ার কথা, প্রতি হ্যাঁ ডিপার্টমেন্ট, তাই না? কিন্তু এখানে 126টা, হ্যাঁ হ্যাঁ, 126টা কেন পাচ্ছে? এটাই তো কোশ্চেন। 126টা পাচ্ছে হচ্ছে গিয়া 128 থেকে -1 হচ্ছে গিয়ে একজন, এই দেখো 0.0 হচ্ছে নিয়ে নিচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর আচ্ছা ডিভাইস গুলো যেগুলো আছে সেগুলার অ্যাড্রেস শুরু হয়েছে 0.1 থেকে শেষ হয়েছে 0.126 পর্যন্ত। বুঝছো কথা? আচ্ছা তাহলে কয়টা আচ্ছা হইলো? আচ্ছা আচ্ছা। 1 থেকে 126 পর্যন্ত কয়টা? 126টা অ্যাড্রেস। হ্যাঁ। তো সেজন্যই 126টা। এই কথাটা তো সবগুলো ডিপার্টমেন্টের ক্ষেত্রে সত্য, সেজন্য সবগুলো ডিপার্টমেন্টই 126। ও আচ্ছা, তাহলে শূন্য তো খাইছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, প্রথম যেটা হ্যাঁ একদম হ্যাঁ, আইটি ডিপার্টমেন্ট। প্রথমটা খাইছে আর নেটওয়ার্ক, লাস্টেরটা খাইছে হ্যাঁ, ব্রডকাস্ট। ব্রডকাস্ট। আচ্ছা আচ্ছা, এই জন্য -2 বাকি করতে থাকলো হবে। 26, হুম, 126টা। হ্যাঁ। তাই আমার অ্যালোকেশন ওকে ছিল, ওকে। অ্যালোকেশন ছিল 128। তাহলে দুইটা যেহেতু খাই দিবে সেহেতু 126, মানে 126টা কম্পিউটার আমি চালাতে পারবো। 126টা কম্পিউটারে আমি আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবে আমার আমার যে রাউটার। যখন 130টা হয়ে যাবে তখন আমার রাউটার বলবে যে ভাই তোমার জন্য আমার হাতে কোনো আইপি নাই, বুঝলে নাই? তখন আমার নতুন রাউটার কিনে আমার অ্যালোকেশন বাড়ায়া তখন আবার নতুন ভাবে ডোমেন হোস্টিং কিনা লাগবে। বুঝছো কথা? এই হচ্ছে কথা। বুঝতে পারছি। এখন তোমার, তারপর এখন তুমি /22 দিয়ে করছো, তুমি ধরো তুমি আরেকটা নিজে করতে পারো। তুমি স্প্লিটিং এখানে করতে পারো। যদি এখানে স্প্লিটিং করো, ধরো এইটুক হোস্ট, এর আগে যা আছে সব নেটওয়ার্ক, তাহলে সাবনেট মাস্ক কত হবে? দাঁড়ান, 24 26, 26টা হবে। 26। হ্যাঁ, তাহলে তুমি হ্যাঁ, এই হিসাবটাই 26 দিয়ে করো। 26 দিয়ে করলে কি হবে তখন? এই হিসাবটা 26 যদি দিয়ে 26 দিয়ে করো, করলে তাহলে তোমার 2 টু দি পাওয়ার কত হবে এখানে? আর তুমি নিচো কয়টা দেখো এখানে? 4 হবে, 2 টু দি পাওয়ার 4। 4 কেন, সরি 6, সরি সরি 6 হবে। সরি। 2 টু দি পাওয়ার 6 হবে। 2 টু দি পাওয়ার 6 হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 64। মানে তোমার হাতে মাত্র 64টা আইপি অ্যাড্রেস থাকবে। এখন তুমি 64টা 2 টু দি আইপি, পাওয়ার 6 হ্যাঁ, মানে, দাঁড়ান না, 2 টু দি পাওয়ার 6, 8 2 10 ছিল তাইলে। 2 টাইমস 2, জিরো কয়টা আছে? 1 2 3, এই দেখো 4 কয়টা। 2 6। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। বুঝছি তার বুঝছি। তার মানে তোমার 64টা আছে। তাইলে তোমার 64টা যদি তুমি, আরে শালার, 64 ডিভাইডেড বাই, হ্যাঁ তুমি 8টারে করো, তাহলে 8টা করে পাবে। মানে তোমার প্রতি ডিপার্টমেন্টে 8 জনের বেশি, তুমি 8টার বেশি ল্যাপটপ রাখতে পারবে না। আর 8টার বেশি হুম, ডেস্কটপ তোমার অফিসে থাকতে পারবে না প্রতি ডিপার্টমেন্টের জন্য। বুঝো না এই কথা? যদি হ্যাঁ হ্যাঁ। যদি তুমি স্ল্যাশ যদি তুমি /26 করো, তোমার সাবনেট মাস্কের মান যত বেড়ে যাবে তত তোমার ডিভাইসের সংখ্যা, ল্যাপটপের সংখ্যা কমে যাবে, আইপি অ্যাড্রেসের সংখ্যা তত কমে যাবে। আচ্ছা, ব্রডকাস্টটা বুঝছি আর নেটওয়ার্ক অ্যাড্রেস বুঝছি, আমাকে শুধু মাঝখানে দুইটা বুঝান, এই যে ফার্স্ট ইউজেবল হোস্ট অ্যাড্রেস, লাস্ট ইউজেবল হোস্ট অ্যাড্রেস, 200 সিরিয়ালে কি কি হইতেছে এটা একটু 200 বুঝান। 220.0 তো অকুপাইড নিয়ে নিছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এটার পরের থেকে আমি অ্যালোকেট করব 126 পর্যন্ত। কথা হলো কি, আমার প্রথমটা নিবে নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টেরটা নিবে ব্রডকাস্ট অ্যাড্রেস, মাঝের সবগুলা নিবে আমার যা যা ডিভাইস আছে সেগুলা। বুঝো না এই কথাটা? নাম্বারিং আচ্ছা, করতে হবে। ধর একটা আরো সহজভাবে বুঝাই। ধরো আইটি ডিপার্টমেন্টে 126টা ডেস্কটপ আছে। আরে একটু ইয়া করো না, ওইখানে যে বলেন কথা বলেন, বলো। সমস্যা নেই। তাহলে 126টা তুমি ধরো নাম্বারিং করলা শুরু থেকে। হ্যাঁ, এক নম্বর ডেস্কটপ, 2 নম্বর ডেস্কটপ, তো 126টা ডেস্কটপ, তাই না? প্রত্যেকটা ডেস্কটপের জন্য তোমার একটা আইপি অ্যাড্রেস লাগবে। ধরো 1 নম্বর ডেস্কটপটার জন্য আইপি অ্যাড্রেস এটা, 126 নম্বরটার জন্য এইটা, এরকমই ব্যাপারটা, এরকমই। কথা বুঝতে পারছি এখন?
বুঝতে পারছি। এইটুকুই, এর বেশি আর কিছু না। একটু দাঁড়া, একটু উপরে উঠান তো, দেখি দেখি, দাঁড়া একটু দেখি আমি। আহ, আচ্ছা আমি রেকর্ডিংটা সেভ করি আর আসলে